বিদ্যুৎ এমন একটা অনুসন্ধান যা মানব সভ্যতার ইতিহাসকেই পরিবর্তন করে দিয়েছে। এই বিদ্যুৎ অনুসন্ধানের ফলে আমাদের দৈনন্দিন জীবন হয়েছে আরও সহজ এবং গতিশীল। তবে বিদ্যুৎ অনুসন্ধানের পর বিভিন্ন উপায়ে সেটি উৎপাদন করা হতো, যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, উইন্ড টারবাইন। কিন্তু এই উৎপাদন পরীক্ষা ব্যয় সাপেক্ষ। এই জন্য বিজ্ঞানীরা বিভিন্নভাবে চেষ্টা করছিল কম খরচে ও পরিবেশের ক্ষতি না করে বেশি বিদ্যুৎ উৎপাদন করা কীভাবে সম্ভব। তারই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা আবিষ্কার করে পরমাণু হতে বিদ্যুৎ উৎপাদন। এই পরীক্ষায় বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক কম এবং পরিবেশের ক্ষতিও কম হয় অন্যান্য উৎপাদন প্রক্রিয়ার তুলনায়। আর আমরা আজ জানব এই ভিডিওটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কীভাবে কাজ করে। পৃথিবীর একটি বড় অংশ বিদ্যুৎ উৎপাদন হয় তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ কেন্দ্র হতে। আর এই তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল উপাদান হলো কয়লা, তেল, গ্যাস। আর জলবিদ্যুৎ কেন্দ্রের মূল উপাদান হলো নদী বা সাগরের পানি, যা প্রকৃতির উপর নির্ভরশীল। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তাপশক্তির জন্য ব্যবহার করা হয় ইউরেনিয়াম-235, যা আমরা প্রাকৃতিক উপায়ে পেয়ে থাকি, কিন্তু এর পরিমাণ খুবই কম, মাত্র 0.7%। ইউরেনিয়াম পরমাণুর বিশেষত্ব হচ্ছে এটি যদি নিউটন দ্বারা আঘাত করা হয় তখন ইউরেনিয়াম পরমাণুর ভর সংখ্যা 235 থেকে 236 হয়। এর ফলে পরমাণুটি অস্থিতিশীল বা আনস্টেবল হয়ে পড়ে। আর এই অস্থিতিশীল পরমাণুটি 4 ধরনের পরিবর্তন ঘটায়। প্রথমত, ইউরেনিয়াম পরমাণুটি ভেঙে গিয়ে সম্পূর্ণ দুটি ভিন্ন মৌল ক্রিপ্টো ও বেরিয়াম রূপান্তরিত হয়। দ্বিতীয়ত, তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তৃতীয়ত, তাপশক্তি নির্গত হয়, যার পরিমাণ 200 মেগা ইলেকট্রিক ভোল্টের সমান। চতুর্থ, এর থেকে আরও 3টি নিউটন নির্গত হয়। আর এই নতুন করে তৈরি হওয়া নিউটন আশপাশে থাকা ইউরেনিয়াম পরমাণু আঘাত করে আরও নতুন 9টি নিউটন, তারপর আরও 27টি নিউটন। এভাবে একটি চেইন রিঅ্যাকশনের সূচনা হয়। একে বলা হয় নিউক্লিয়ার ফিকশন বিক্রিয়া। আর এইভাবে নিউটন ফিকশন বিক্রিয়ার ফলে 200 মেগা ইলেকট্রিক ভোল্ট পাওয়া যায়। সেটিই মূলত বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এখন আসেন ইউরেনিয়াম বান্ডেল বা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল কীভাবে তৈরি করা হয়। ইউরেনিয়াম বান্ডেল এর মূল উপাদান হলো 235, যা প্রাকৃতিক থেকে পাওয়া যায়, কিন্তু এর পরিমাণ অনেক কম। কিন্তু কার্যকরীভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম-235 এর পরিমাণ 20% বা তার বেশি হতে হয়। তাই এটি পরিশোধন করার জন্য এর উপর একটি ব্যারিয়ার রাখা হয়। ইউরেনিয়ামকে তাপ দিয়ে বাষ্প করা হয়, আর এর ফলে অপেক্ষাকৃত হালকা ইউরেনিয়াম-235 বের করে ব্যারিয়ারকে অতিক্রম করে চলে আসে। আর এই ভারী ইউরেনিয়াম-238 নিচে পড়ে থাকে। এই দুটোর ভারের ব্যবধান 1% হয়। এই প্রক্রিয়াটি বারে বারে করা হয়। এখন ইউরেনিয়াম-235 এর পরিমাণ কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছানোর পর বাষ্পীভূত ইউরেনিয়ামের সাথে ক্যালসিয়াম মিশিয়ে কঠিন অবস্থায় ফিরিয়ে আনা হয়। ক্যালসিয়াম ফ্লোরাইনের সাথে যুক্ত হয়ে লবণে পরিণত হয়, ফলে অবশিষ্ট থাকে ইউরেনিয়াম অক্সাইড। আর এই ইউরেনিয়াম অক্সাইডে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে ছোট ছোট প্যালেট তৈরি করা হয়। আর এই প্যালেটগুলো স্টিল পাইপে বসানো হয়ে থাকে, যাকে ইউরেনিয়াম রড বলে। আর এই রডের পরিমাণ 90 থেকে 200টির সমন্বয়ে একটি ইউরেনিয়াম বান্ডেল, যা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল। এখন এই ভিডিওটির দিকে লক্ষ্য করুন। এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামগ্রিক চিত্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূলত 4টি অংশ থাকে: রিঅ্যাক্টর, স্টিম জেনারেটর, ইলেকট্রিক জেনারেটর, কুলিং টাওয়ার। রিঅ্যাক্টরের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল ইউরেনিয়াম বান্ডেল বসানো হয়। আর এই বান্ডেলের ফাঁকে ফাঁকে বসানো হয় কন্ট্রোল রড। আর এই কন্ট্রোল রডের কাজ হলো নিউক্লিয়ার বিক্রিয়ার ফিকশনকে নিয়ন্ত্রণ করা। আর এই কন্ট্রোল রড এই কাজটি করে থাকে নিউটন শোষণের মাধ্যমে। আর এই জন্য এটি এমনভাবে সেট করা হয় যাতে এটি প্রয়োজন মতো ব্যবহার করা যায়। রিঅ্যাক্টরে ইউরেনিয়াম বান্ডেল ও কন্ট্রোল রড বসানোর পরে এটি পানি দ্বারা পূর্ণ করা হয়। আর এই রিঅ্যাক্টরকে এমনভাবে সেট করা হয় যেন এর নির্গত তেজস্ক্রিয় রশ্মি বায়ুমণ্ডলের ক্ষতি না করতে পারে। রিঅ্যাক্টরে নিউক্লিয়ার ফিকশন শুরু হলে ইউরেনিয়ামের রড গরম হতে শুরু করে, ফলে পানিও উত্তপ্ত। আর এই পানির তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়। কিন্তু ইউরেনিয়াম রড অতিরিক্ত গরম হতে থাকবে, ফলে অতিরিক্ত তাপ হিট এক্সচেঞ্জারের মাধ্যমে স্টিম জেনারেটরে পাঠানো হয়। আর এই তাপ স্টিম জেনারেটরে থাকা পানিকে উত্তপ্ত করে, ফলে পানি বাষ্পে পরিণত হয়। আর এই বাষ্পের চাপ বৃদ্ধির ফলে সেটি টারবাইনে পাঠানো হয়, ফলে টারবাইন ঘুরতে শুরু করে। আর টারবাইনের অপর প্রান্তে যুক্ত থাকে ইলেকট্রিক মোটর। আর টারবাইন ঘূর্ণয়নের ফলে ইলেকট্রিক মোটরও ঘোরে, আর এর ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। উচ্চ চাপের বাষ্প টারবাইনকে ঘুরিয়ে প্রবেশ করায় কুলার টাওয়ারে। আর এই কুলার টাওয়ার কন্ডেন্সারের মতো কাজ করে, যা টারবাইন থেকে আসা গরম বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করে। আর এই তরল পানি পাম্প করে পুনরায় স্টিম জেনারেটরে পাঠানো হয়। আবার এই বাষ্প হয়ে টারবাইনে প্রবেশ করে। আর এই প্রক্রিয়া চক্র আকারে চলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। এখন আসেন জেনারেটর থেকে পাওয়া বিদ্যুৎ চলে যায় ট্রান্সফর্মে। সেখান থেকে ভোল্টেজ বাড়িয়ে বিভিন্ন এলাকায় সেটা
ট্রান্সফর্মে পাঠানো হয়। আর এই সেট আপ ট্রান্সফর্মের মাধ্যমে বিদ্যুতের ভোল্টেজ কমিয়ে সাধারণ জনগণের জন্য ব্যবহার উপযোগী করা হয়ে থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখতে থাকুন